হ্যালো, হ্যালো, ঠিক আছে। So, dear brothers and sisters, how are you? I hope you are doing great. So, friends, in this video, we are going to learn a new lesson which is really important. If you want to speak English properly, then you have to know this chapter. You have to know how to use this chapter, okay? সো বন্ধুরা, অ্যাকচুয়ালি আমি খুবই বিজি ছিলাম। বিজি থাকার জন্য আমি কিন্তু লেটেস্ট যে সমস্ত ক্লাসগুলো সেগুলো ঠিকঠাক করে আমি লিখতে পারিনি। অ্যাকচুয়ালি এই বইটা এখন আমার কমপ্লিট হতে মোটামুটি 2-3 মাস লেগে যাবে। তো সেই জন্য আমি চাইছি যে লিখে লিখে আমি ক্লাসগুলো করাতে চাইছি, এবং কোনো অসুবিধা নেই। আমি একটু বিজি ছিলাম, সেই জন্য এই ক্লাসগুলো আমি প্রতিনিয়ত আপলোড করতে পারিনি। তবে আজ থেকে আবার নতুন করে ক্লাস শুরু হয়ে যাবে। So friends, today we are going to learn a new lesson. The lesson name is, actually এই লেসনটার নাম কিন্তু আমি কোনো একটা স্পেসিফিক্যালি এইভাবে বলতে পারবো না যে এই লেসনটার নাম এই মানে হ্যাভ হ্যাজ এসব এরকম কিছু না। কিন্তু এই লেসনটার নাম অ্যাকচুয়ালি মানে কি বলবো তোমাকে, দেখো এই লেসনটা হচ্ছে বাংলায় দেখে নাও। আছে কত রকমের হয়, এই ক্লাসে আমরা তা বিস্তারিত আলোচনা করব, ঠিক আছে। আমরা কিন্তু স্পিকিং শিখেছি, আমাদের গ্রামাটিক্যাল যে সমস্ত রুলসগুলো সবগুলো শিখেছি, কিন্তু আমরা কিন্তু ঠিক সেইভাবে না আমাদের মানে অ্যাকচুয়ালি যে দেয়ারের কত রকম ব্যবহার হয় সেইগুলো আমরা ঠিক জানি না। আমরা বলি আমার আছে, কিন্তু আমরা যদি এরকম বলি যে রাস্তার উপর একটা গাড়ি আছে, তখন আমরা কীভাবে সেই মানে সেন্টেন্সটাকে ফর্ম করব সেটা কিন্তু আমরা জানি না। সে সুস্থ আছে, এইগুলো আমরা ঠিক জানি না। তাই আমরা এই ক্লাসটায় আমরা আজকে এইগুলো শিখব যে ইংরাজিতে কত রকমের আছে হয় এবং সেগুলোকে কিভাবে ব্যাখ্যা করতে হয়, ওকে। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করি। হ্যাঁ, তবে আর একটা কথা যেটা বলবো, প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল গাইস, প্লিজ ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল। ইফ ইউ সাপোর্ট মি, I will be able to make this sort of videos. These videos will be really helpful for you guys. I must say that these videos will be really helpful to improve your spoken English, to improve your written English, okay. So let's start. ক্লাস 6 ক্লাস এটা সরি আছে কত রকমের হয়, এই ক্লাসে তো আমরা বিস্তারিত আলোচনা করব। এখন দেখো, ইংলিশে যে 3 ধরনের আছে হয় তার ব্যবহার এই অধ্যায়ে আমরা শিখব, ঠিক আছে। ইংরেজিতে 3 রকমের আছে হয়, এর বাইরে আর কিচ্ছু নেই। একটা হচ্ছে অধিকার অর্থে, একটা হচ্ছে অবস্থান অর্থে, আর একটা হচ্ছে অবস্থা অর্থে, ওকে। যেমন আমরা বলি আমার একটা গাড়ি আছে, যেমন এখানে তার ইংলিশটা কী হবে, আই হ্যাভ এ কার। এটা সবাই জানে কিন্তু, আই হ্যাভ এ কার। বা তুমি যদি একটু অ্যাডভান্স লেভেলে বলতে চাও তাহলে আই হ্যাভ গট এ কার, আই হ্যাভ গট এ কার। এটা ব্রিটিশরা খুব ইউজ করে থাকে। তাহলে আমার একটা গাড়ি আছে, আই হ্যাভ এ কার, অথবা আই হ্যাভ গট এ কার। আর যে এইখানে দেখো মাঠে একটা গাড়ি আছে, মাঠে একটা গাড়ি আছে, তাহলে এটা কি হবে, দেয়ার ইজ এ কার অন দ্য ফিল্ড। এখানে যেহেতু একটা কার, এটা কোনো একটা অবস্থান, মানে এটা কারোর অধিকার অর্থে কিন্তু নেই, কিন্তু এটা কি অর্থে আছে, এটা আছে হচ্ছে অবস্থান অর্থে। অবস্থান, মাঠে একটা গাড়ি আছে, দেয়ার ইজ এ কার অন দ্য ফিল্ড। দেয়ার ইজ মানে অবস্থান যখনই আসবে তখনই সেন্টেন্সের শুরুতে কী চলে আসবে, দেয়ার, ঠিক আছে। তারপরে টেন্স অনুযায়ী ইজ, ওয়াজ, ওয়্যার, উইল বি, এগুলো হবে। এগুলো ডিটেলস আমরা এক্সাম্পলে দেখব। আর একটা যেটা আছে হয় সেটা হচ্ছে অবস্থা অর্থে, কে কেমন রয়েছে, মানে অবস্থাটা কেমন, সেইভাবে এটাকে ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। অবস্থা অর্থে, অবস্থা, রাহুল এখন ভালো আছে, তাহলে এটা কি, এটা সেই মানুষের কি বলছে, এটা একটা অবস্থা বলছে, তাই তো। তা সেই জন্য রাহুল ইজ বেটার নাও, রাহুল এখন ভালো আছে, রাহুল ইজ বেটার নাও, ঠিক আছে। তাহলে তুমি দেখো এই 3 রকমের আছেই হয় ইংলিশে, আর কিচ্ছু নেই কিন্তু এর বাইরে, ওকে। তো আমরা এক্সাম্পলগুলো দিয়ে দিই। অধিকার অর্থে যে আছে এটা হবে, সেটা হচ্ছে তুমি দেখে নাও এখানে, যেমন বলছে প্রেজেন্ট টেন্সের যে এক্সাম্পলগুলো আমরা দেখবো, আই হ্যাভ এ পেন, আমার একটা পেন আছে, বা আই হ্যাভ গট এ পেন, আই হ্যাভ এ বল, আমার একটা বল আছে, আই হ্যাভ 2 কম্পিউটার্স, আমার 2টো কম্পিউটার আছে, ওকে। পাস্ট টেন্সেই যদি হ্যাভের বলি তাহলে কী হয়ে যাবে, হ্যাড। আই হ্যাড এ ফ্রেন্ড, আমার একটা বন্ধু ছিল, আই হ্যাড এ ডগ, আমার একটা কুকুর ছিল, আই হ্যাড এ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ ছিল। ফিউচার টেন্সের এক্সাম্পলসগুলো আমরা দেখে নেবো। আই উইল হ্যাভ এ কার, এইখানে যখন ফিউচার চলে আসবে না, তখন আমরা তো জানি সব ফিউচারের সাথে উইলই হয়, জানি, ঠিক আছে। কিন্তু যখন অধিকার বোঝাচ্ছে তখন হ্যাভ, আমার একটা গাড়ি থাকবে, ভবিষ্যতে আমার একটা গাড়ি থাকবে। আই উইল হ্যাভ এ ল্যাপটপ, আমার একটা ল্যাপটপ থাকবে। শি উইল হ্যাভ এ লিপস্টিক ইন হার ব্যাগ, তার ব্যাগে একটা লিপস্টিক থাকবে, ওকে। তো এইটা ছিল তোমার হ্যাভ, মানে অধিকার অর্থে যে আছে এটা বোঝায়, তার এক্সাম্পলস এবং তার মানে প্যাটার্নটা এটা। এবার আমরা দেখব অবস্থান অর্থে এক্সাম্পলগুলো। অবস্থান অর্থে আমরা বলেছি মাঠে একটা গাড়ি আছে, দের ইজ এ কার অন দ্য রোড, দের ইজ এ কার অন দ্য ফিল্ড,
ওকে, প্রেজেন্ট টেন্সের যে এক্সাম্পলগুলো দেয়ার দিয়ে শুরু হয় সেগুলো যেগুলো একটু দেখে নাও। দেয়ার ইজ এ চেয়ার অন দ্য ফিল্ড, মাঠে একটা চেয়ার আছে। দেয়ার ইজ এ চেয়ার অন দ্য ফিল্ড, মাঠে একটা চেয়ার আছে। দেয়ার ইজ এ বল অন দ্য টেবিল, টেবিলের উপর একটা বল আছে। ওকে, দেয়ার আর সাম গুড প্লেয়ার্স ইন দিস টিম, এই টিমে কিছু ভালো প্লেয়ার আছে। এটা তো গেল প্রেজেন্টেড দেয়ার দি এক্সাম্পল, ঠিক আছে। এবার আমরা কি দেখব, পাস্ট টেন্সের যে এক্সাম্পলসগুলো হবে সেই এক্সাম্পলসগুলো আমরা দেখে নেব। দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস ইন দিস ক্লাস, এই ক্লাসে অনেক ছাত্র ছিল। দেয়ার ওয়ার মেনি স্টুডেন্টস, যেহেতু এখানে অনেক স্টুডেন্টস, যেহেতু প্লুরাল, ঠিক আছে, অনেকজনকে বোঝাচ্ছে, সেই জন্য ওয়ার হলো, ঠিক আছে। দেয়ার ওয়াজ এ গুড ম্যান ইন দিস সিটি, এই শহরে একজন ভালো মানুষ ছিল। এখানে যেহেতু গুড ম্যান একজনকে বলছে, তাই জন্য এখানে দেয়ার তো এটা তো অবস্থান, সেই জন্য ওয়াজ হয়ে গেল, ঠিক আছে। একজন যেহেতু ওয়াজ, একজন যেহেতু অনেকজন স্টুডেন্টস বলতে, সেই জন্য ওয়ার হয়ে গেল। ইজি, খুব ইজি। ইন দিস সিটি হয়ে গেল। দেয়ার ওয়াজ এ নিম ট্রি ইন আওয়ার গার্ডেন, আমাদের বাগানে একটা নিম গাছ ছিল, ঠিক আছে। এখানে যেহেতু নিম ট্রি একটা নিম গাছ, সেই জন্য বলছে এখানে ওয়াজ হলো, ঠিক আছে। যেহেতু একটা, সেই জন্য ওয়াজ হলো। এগুলো তো তোমরা জানোই, আমরা আগের ক্লাসে আলোচনা করেছি, তো সেখান থেকে তোমরা দেখে নেবে কোথায় ওয়াজ হয়, কোথায় ওয়ার হয়। তাই এবার আমরা কি দেখব, ফিউচার টেন্সের এক্সাম্পলসগুলো কি। দেয়ার উইল বি এ চেয়ার অন দ্যাট ফিল্ড, ওই মাঠে একটা চেয়ার থাকবে। ফিউচার টেন্সের কি হয়ে যাবে, উইল বি হয়ে যাবে, ঠিক আছে। এখানে প্যাটার্নটা এরকম, দেয়ার তো থাকবেই, অবস্থান যেহেতু এটা, ওই মাঠে একটা চেয়ার থাকবে। দেয়ার উইল বি এ চেয়ার অন দ্যাট ফিল্ড, দেয়ার উইল বি এ পেন অন দ্য টেবিল, টেবিলের উপর একটা পেন থাকবে বা কলম থাকবে। দেয়ার উইল বি এ ম্যান স্ট্যান্ডিং অন দ্য রোড, রাস্তার উপর একটা লোক দাঁড়িয়ে থাকবে। তো এই ছিল ফিউচার টেন্সের অবস্থান অর্থে যে সমস্ত বাক্যগুলো যেভাবে বানাতে হয় তার এক্সাম্পলস। ওকে, এবার আমরা যেটা দেখব অবস্থা অর্থে, হ্যাঁ, কোনো মানুষ কেমন আছে, ঠিক আছে। যেমন রাহুল ইজ বেটার নাও, রাহুল এখন ভালো আছে, এটা তো আমরা জানি একটা অবস্থা বলছে, ঠিক আছে, এর কোনো অধিকার বলছে না, ঠিক আছে। তাই এই এক্সাম্পলসগুলো একটু এবার দেখে নেব আমরা। সি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে, ঠিক আছে। রাহুল ইজ সিক টুডে, রাহুল আজ অসুস্থ আছে। রাহুল আজ, সরি এখানটা একটু ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, এটা কেটে দিই, অসুস্থ হবে, সরি, ঠিক আছে। এবার সেভ করে দিই। আচ্ছা, রাহুল ইজ সিক টুডে, রাহুল আজ অসুস্থ আছে। মৃণাল ইজ ভেরি বিজি, মৃণাল খুবই ব্যস্ত আছে, মৃণাল খুবই ব্যস্ত আছে, এসব অবস্থায় বলছে। ওকে, তার পাস্ট টেন্সের যে এক্সাম্পলগুলো দেখানো, অবস্থার যে এক্সাম্পলগুলো হয়, রিয়া ওয়াজ ভেরি বিজি ইয়েস্টারডে, রিয়া গতকাল খুব ব্যস্ত ছিল, রিয়া গতকাল খুব ব্যস্ত ছিল। ওকে, মৃণাল ওয়াজ নট হ্যাপি দেন, মৃণাল তখন খুশি ছিল না, হ্যাপি ছিল না, বোঝা যাচ্ছে সে অবস্থাটা কেমন। এম এস ধোনি ওয়াজ এ গুড ফিনিশার, এম এস ধোনি একজন ভালো ফিনিশার ছিল। ইজি, খুবই ইজি, তোমরা হয়তো বুঝতে পারছো। আর যদি না বুঝে থাকো, কোথাও অসুবিধা হয়ে থাকে, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে আমাকে বলতে পারো যে এই জায়গাটা আমি বুঝতে পারছি না। ওকে, তাই ফিউচার টেন্সের অবস্থার যে এক্সাম্পলসগুলো আমরা দেখবো। আই উইল বি বিজি টুমরো, আগামীকাল আমি ব্যস্ত হব বা থাকবোটা শুনতে ভালো লাগছে, এটা ইউজ করবে। আগামীকাল আমি ব্যস্ত থাকবো। শি উইল বি সিক, সে অসুস্থ হবে, শি উইল বি সিক্স। মাই মাদার উইল বি ভেরি কাইন্ড ইন দিস রিগার্ড, আমার মা এই ব্যাপারে, সরি এখানটা একটা হবে। ওকে, আচ্ছা, এটা আমি পরে ঠিক করে নেব। এখানটা হবে, ঠিক আছে, কিন্তু কিছু সফটওয়্যার ইউজ করানো আমি এখন ঠিক করতে পারছি না, জাস্ট বুঝে নাও। মাই মাদার উইল বি ভেরি কাইন্ড ইন দিস রিগার্ড, আমার মা এই ব্যাপারে খুবই দয়ালু হবে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, মানে আশা করছি এই ক্লাস থেকে মানে আমরা পুরো ডিটেলসটা কিন্তু আমরা শিখতে পেরেছি যে ইংরেজিতে যে 3 রকমের আছে হয়, সেই 3 রকমের আছেকে কী করে আমরা মানে ভেঙে ভেঙে শিখলাম। মানে আমাকে কিন্তু কেউ এইভাবে কোনোদিন শেখায়নি, ঠিক আছে। বিভিন্ন ধরনের ক্লাস করে, বই পড়ে আমি এটা মানে উপনীত হয়েছি যে হ্যাঁ, এই ক্যাটাগরিতে আমাদের ভাগ করতে হবে। আছে 3 রকমের হয়, একটা হচ্ছে অধিকার অর্থে আছে, একটা হচ্ছে অবস্থান অর্থে আছে, আর একটা হচ্ছে অবস্থা অর্থে আছে, ঠিক আছে। এই 3 রকমেরই আছে হয়, তার এর বাইরে কিন্তু আর কিছুই হয় না। ওকে, তো খুবই ইজি ক্লাস ছিল, তো আশা করছি তোমাদের ভালো লেগে থাকবে এই ক্লাসটা। সো তাহলে দেখো, এখানে কিছু আমি একটু লিখে রেখেছি যে মানে শর্টে, যে তাহলে ইংলিশে 3 রকমের আছে হয়, অধিকার অর্থে যে স্ট্রাকচারটা, অবস্থান অর্থে যে স্ট্রাকচারটা দেখো, অবস্থা অর্থে যে স্ট্রাকচারটা গেল, ঠিক আছে। আর এখানে কিছু দেখো লেখা আছে যেটা তোমাদের খুবই ইন্সপায়ার করবে, যে ইংলিশ আসলেই সোজা। আমরা যেভাবে বাংলায় কথা বলি, কথা বলার সময় গ্রামার নিয়ে যেমন ভাবি না, ঠিক তেমন ইংলিশ বলার সময় গ্রামার নিয়ে ভাববার দরকার নেই। আমরা যেভাবে বাংলা বলি সেই একইভাবে ইংলিশ বলে যাও, ঠিক আছে। কোনো টেন্স, গ্রামার কি ওসব দেখার দরকার নেই, জাস্ট ইংলিশ সে এক্সপ্লেন করে যাও। টেন্স তোমার জানা আছে। সো ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার, ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড ট্রাই টু stay with me so that I can make more this sort of videos on this channel. And friends, I'm going to bring another videos which will be really helpful for you
also. So thank you for watching this video. Do subscribe this channel. Thank you for watching this video.